আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আহ, যে এনসিআই ডেভঅপস, এটার অটোমেশন অ্যান্ড ডেভঅপস অ্যাসোসিয়েট, যে এনসিআই ডেভঅপস যেটা, এটার যে মডিউল পড়ছিলাম। গত ক্লাসে আমরা 10 নম্বর মডিউল পড়তেছিলাম, কনফিগারিং জুনোস ডিভাইসেস ইউজিং জুনোস 5G। এটার আমরা 50% কভার করছিলাম। আজকে আমরা শুরু করব হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং থেকে আর কি। তো এক্সেপশন হ্যান্ডলিং, ওকে, এখান থেকে শুরু করব। এর আগের গুলো আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস কমপ্লিট করছিলাম আর কি। ওকে, এক্সেপশন হ্যান্ডলিং এটা তো বুঝতেই পারছি যে উম, যখন আমরা কোড রান করব, যদি কোনো এরর আসে, লাইক অথেন্টিকেশন এরর, ইউজার নেম পাসওয়ার্ড ভুল আছে, আইপি রিচেবল না, হ্যাঁ, তারপরে হচ্ছে ডিভাইসে সামওয়ান দেখা যাচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ মোডে কাজ করতেছে, তো তখন তো আমি অটোমেশন স্ক্রিপ্ট পোস্ট করতে পারবো না আর কি। বিভিন্ন ধরনের, বা ডিভাইস কনফিগারেশন যদি লক থাকে আর কি, হ্যাঁ, ম্যানুয়ালি যদি কেউ লক করে রাখে, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের এরর থ্রো করবে, আর এরর থ্রো করলে আমার প্রোগ্রামটা রান, দ্যাট মিনস হচ্ছে ক্লোজ হয়ে যাবে আর কি। আলটিমেট যে টার্গেটেড টার্গেট চিন্তা করে যে স্ক্রিপ্ট আমরা রেডি করছি, ওই টার্গেটটা আমাদের ফিল আপ হবে না আর কি, হ্যাঁ। তো এই জন্য যে ধরনের এক্সেপশন আমাদের, বা যে যে ধরনের ইরর আসার কথা, ওইগুলোকে কনসিডার করে আমাদেরকে কোডগুলোকে জেনারেট করতে হবে। এটাকে আমরা বলি হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। তো পাইথন এক্সেপশন হ্যান্ডলিং, যেমন এখানে ডিফারেন্ট ইউজার আমার এসএসএস এসএসএস এর মাধ্যমে ডিভাইসে কাজ করতেছে, কনফিগারেশন ডাটাবেস হচ্ছে, সামান লক করছে, তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট ইন্টারফেস এখানে ডাউন আছে, বিভিন্ন ধরনের, বা কনসোল দিয়ে কেউ কাজ করতেছে আর কি, হ্যাঁ। ডিফারেন্ট ওয়েতে একটা ডিভাইসে একটা প্রোডাকশনে কাজ করা হয় আর কি। তো দেখা যাচ্ছে যে কোনো ইউজার, যেমন এখানে ডাটাবেস লক হয়ে আছে, তো ডাটাবেস লক হইতে পারে কিসের জন্য, যে সে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সক্লুসিভ মোডে ঢুকছে। তো একজন যদি এক্সক্লুসিভ মোডে ঢুকে, তো অন্য ইউজার ওই ডিভাইসে কনফিগার করতে পারবে না আর কি, হ্যাঁ, এটা আমরা জানি। তো এই ধরনের কিছু লিমিটেশন আছে আর কি। তারপর এসএসএস এসএসএস অথেন্টিকেশনের ব্যাপার থাকে, এসএসএস সেশন লিমিটের ব্যাপার থাকে, হ্যাঁ। তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হয় আর কি। ওকে, তো এই চিন্তা করে আমরা এক্সেপশন হ্যান্ডলিংটা মেনটেন করবো আর কি। তো এক্সেপশন হ্যান্ডলিং এর ভিতরে যে জুনোস পাইজি, আমাদের যে জুনোস পাইজি মডিউল, এই পাইজি মডিউলে যে npr ডট জুনোস এক্সেপশন, এই মডিউলটা আমরা এক্সেপশন হ্যান্ডলিং এর জন্য ব্যবহার করে থাকি আর কি, মানে প্রিডিফাইন্ড আর কি ক্লাস। যেমন এখানে কি কি আছে, যেমন কানেকশন এরর, অথেন্টিকেশন এরর হতে পারে, কনফিগারেশন এরর, মানে কনফিগারেশন সিনট্যাক্স ভুল দিছি আমি, তারপরে কমিট এররস। তারপর কমিট এরর মিনস হচ্ছে যে সিনট্যাক্স যদি ভুল থাকে তো কমিট নিবে না আর কি, দ্যাট ইজ কমিট এররস। প্রোটোকল টাইম আউট এররস। তারপরে হচ্ছে পারমিশন এরর। দেখা যাচ্ছে যে ইউজার দিয়ে আমি আসলে অটোমেশন স্ক্রিপ্ট রান করতেছি, এই ইউজারের যে পারমিশন থাকার কথা, পারমিশন নাই আর কি। সেক্ষেত্রে আমরা এর স্ক্রিপ্ট থেকে এরর থ্রো করবে আর কি। ওকে, তো এইখানে হচ্ছে একটা এক্সাম্পল আছে যে জোনোস পাইজ এক্সেপশন হ্যান্ডলিং। তো এখানে জোনোস ডট এক্সেপশন, এখানে মাল্টিপল ক্লাস এখানে দেওয়া আছে, যেমন ইম্পোর্ট কানেক্ট এরর, লক এরর, কনফিগ লোড এরর, তারপরে কমিট এরর, এরকম মাল্টিপল আছে। তো যদি মাল্টিপল থাকে, এই ক্ষেত্রে আমরা রেগুলার এক্সপ্রেশনে ব্যবহার করতে পারি, যে ইম্পোর্ট ডট স্টার। তার মানে হচ্ছে এই এক্সেপশন হ্যান্ডলিং এর যত ক্লাস আছে সবগুলোই আমি কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো, ওয়ান, মানে ওয়ান বাই ওয়ান যদি না দিতে চাই আর কি। প্রথমে যে ক্লাসটা ব্যবহার করা হয়েছে, যে ডিভাইস, এটা ডিভাইসে লগ ইনের জন্য। তারপরের ক্লাসটা ব্যবহার করা হয়েছে কনফিগ, ডিভাইস কনফিগারেশনের জন্য। আর পরের 4টা ক্লাস এখানে ব্যবহার করা হয়েছে এক্সেপশন থেকে। 4টা ক্লাসই হচ্ছে আমাদের এরর হ্যান্ডলিং এর জন্য আর কি, বা এক্সেপশন হ্যান্ডলিং এর জন্য। ওকে, তো প্রথমে এই স্ট্রাকচারটা শুরু হয় ট্রাই দিয়ে, হ্যাঁ। ট্রাই, কাঠামোটা হচ্ছে ট্রাই, আর একটা হচ্ছে এক্সেপ্ট, হ্যাঁ। ট্রাই এক্সেপ্ট। তো ট্রাইয়ে আমাদের মূল প্রোগ্রামটা থাকে, এটা যদি এক্সিকিউট করতে পারে,
তাহলে সে প্রিন্ট করে সাকসেসফুলি বের হয়ে যাবে। আর যদি কোনো এরর হয় তখন এক্সেপ্টে এসে দেখবে এটা কি টাইপের এরর। যদি কানেকশন এরর হয় তাহলে এই মেসেজ থ্রো করবে, লক এরর হলে এই মেসেজ থ্রো করবে, কনফিগ এরর হলে এই মেসেজ থ্রো করবে, কমিট এরর হলে এই মেসেজ থ্রো করবে। ফাইনালি আমরা ডিভাইস থেকে কি লগ আউট হয়ে বের হয়ে যাব। ফাইনালির পরে যেটা দেওয়া আছে ডেভ ডট ক্লোজ, ডেভ ডট ক্লোজ মিনস হচ্ছে আমরা লগ আউট হয়ে বের হয়ে যাব আর কি। তো এখানে ট্রাইয়ের ভিতরে যেটাতে দেওয়া থাকবে এটা হচ্ছে আমাদের মেইন প্রোগ্রাম। তো এই মেইন প্রোগ্রামের ভিতরে কি বলা হয়েছে, প্রথমে জাস্ট প্রিন্ট করা হয়েছে, তারপরে ডিভাইস ক্লাসের মাধ্যমে যে ডিভাইসের আইপি এবং ইউজার আইডি এখানে পাসওয়ার্ড লাগবে এটা এখানে স্কিপ করছে। তো এইখানে আমাদের ডিভাইসে লগ ইনের কাজটা হবে, তারপরে ডিভাইস ওপেন হবে, দেন কনফিগ ডট ডেভ দ্যাট মিনস কনফিগার করবো আমরা, তারপরে লক করব, তারপরে কনফিগ ডট লোড, এই লোড কমান্ডটা হচ্ছে স্পেসিফিক একটা ফাইল কি করবে, লোড করবে। কি মেথডে লোড করবে, ওভাররাইট। তবে আমরা ওভাররাইট আমরা ব্যবহার করব না প্রোডাকশনে, কারণ ওভাররাইট মানে হচ্ছে পূর্বের কনফিগারেশন সব মুছে দিয়ে আমি যে কনফিগারেশনটা দিচ্ছি এই কনফিগারেশনটাকে সে পুশ করবে, আগের কনফিগারেশন রিমুভ করে দিবে। নর্মালি আমরা যেটা করি যে প্রোডাকশনে আমাদের ডিভাইসগুলো রানিং আছে, ওই ডিভাইসগুলোতে আমরা অটোমেশন স্ক্রিপ্টগুলোকে সেন্ড করি আর কি। ল্যাবের ক্ষেত্রে ঠিক আছে, বাট প্রোডাকশনের ক্ষেত্রে এখানে আমরা ওভাররাইট না ইউজ করে আমরা ইউজ করবো হচ্ছে মার্জ। মানে মার্জ অর্থ হচ্ছে যেটা আগের সকল কনফিগারেশন থাকবে, আপনি নতুন যে কনফিগারেশন ফাইল এখানে দিয়েছেন এখানে যে কনফিগারেশন সিনট্যাক্স গুলো থাকবে সেগুলো অ্যাড হবে। এটা রিস্কি, মানে রিস্ক কম আর কি। তারপর কনফ ডট কমিট, তারপরে আনলক, দেন হচ্ছে সাকসেসফুলি যে কনফিগারেশন অ্যাক্টিভিটিস আমাদের কমপ্লিট হয়েছে তার একটা মেসেজ আর কি। তো এইভাবে আমরা এক্সেপশন হ্যান্ডলিং করতে পারি আর কি। তো ওকে, দেন আমরা একটু চলে যাই। তারপরে রান করব কি করে, পাইথন 3, তারপরে আমাদের ফাইল এক্সেপশনস ডট পাই, যে নামে আমরা ফাইলটাকে লিখবো আর কি, বা যে নামে ফাইলটা থাকবে আর কি, সেই এটা আর কি। যেমন এখানে বিভিন্ন ধরনের এরর এখানে বলা হয়েছে, লোডিং ডিভাইস কনফিগারেশন লোডেড সাকসেসফুলি, নো এক্সেপশন, এখানে কোনো এরর আসেনি। তো পরবর্তীতে এখানে কি দেওয়া আছে, লোডিং ডিভাইস কনফিগারেশন কুড নট কানেক্ট টু ডিভাইস, ডিভাইসের সাথে কানেক্ট হতে পারছে না। তার মানে হচ্ছে আমরা যে ডিভাইসের আইপি আমরা এখানে সেট করছি ওই আইপি রিচেবল না। তারপরে লোডিং ডিভাইস কনফিগ কুড নট লগ দ্য কনফিগারেশন ডাটাবেস, ডাটাবেস সাম অ্যানাদার ইউজার কি করে রাখছে, লক করে রাখছে, মানে সামওয়ান এক্সক্লুসিভ মোডে ঢুকছে, আমি এখন এটাকে অ্যাক্সেস করতে পারছি না আর কি। মানে ডাটাবেস লক হয়ে আছে, আমি কনফিগারেশন পুশ করতে পারছি না। তারপরে কি আছে, লোডিং ডিভাইস কনফিগারেশন ডিভাইস কনফিগ ডিড নট কমিট সাকসেসফুলি, এটা হচ্ছে কমিট এরর। যদি আমার সিনট্যাক্স কোনো এরর থাকে তখন আমি কমিট এরর খাবো আর কি। তো এগুলো হচ্ছে আমাদের আফটার রান এই এক্সেপশন গুলো আমাদের আসবে। ওকে, তাহলে আমরা এখন একটু প্র্যাকটিস করি যে আমাদের এখানে যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে জাস্ট ডেমো টেমপ্লেট আর কি, জাস্ট বোঝানোর জন্য। বাট আমরা ডিভাইস গুলো ব্যবহার করতেছি একবারে রিয়েল ডিভাইস আর কি, রিয়েল টাইম ডিভাইস। তো এইখানে আমাদের ubuntu সার্ভার থেকে আমরা মানে স্ক্রিপ্ট গুলোকে শো করবো আর কি। তো এখানে এই যে স্ক্রিপ্ট আমরা এখানে দেখলাম, টেস্ট স্ক্রিপ্ট এক্সেপশন হ্যান্ডলিং এর, এই স্ক্রিপ্টটা হচ্ছে আমরা ন্যানো 6 এটার ভিতরে দেওয়া আছে। যেমন এখানে আমি এখানে কি করছি, এক্সেপশন থেকে তো মাল্টিপল ও ইয়া করছিল, মাল্টিপল ক্লাস এখানে ডিফাইন করছিল ইম্পোর্টের পরে। তো এখানে আমি বলে দিছি স্টার, তার মানে এই এক্সেপশন মডিউলের ভিতরে যতগুলো ক্লাস আছে সবগুলোই আমি অ্যাক্সেস করতে পারবো আর কি, একটা একটা করে এখানে আমি দেই নাই। আর এখানে ইউজারের কাছ থেকে আমি ইন্টারেক্টিভ প্রম্পটে ইউজার আইডি পাসওয়ার্ড নিব। এই জন্য এই মেথডটা বা মডিউলটা আমরা এই ক্লাসটা আমরা ব্যবহার করছি গেট পাসের। তো ইউজার নেম ইন্টারেক্টিভলি যখন এই পাইথন স্ক্রিপ্টটা রান করবে তখন ইউজারের নাম হচ্ছে ইউজারের কাছ থেকে নিবে, পাসওয়ার্ড নিবে। তারপরে হচ্ছে ডেপ ইকুয়াল টু নান, প্রথমে কোনো ডিভাইসের এখানে স্ট্যাটাস থাকবে না, পরবর্তীতে আমরা ট্রাইয়ের ভিতরে আমরা ডিভাইস ক্লাসের মাধ্যমে ডিভাইসে লগ ইন করবো।
তো কোর রাউটার ওয়ান এখানে আমাদের কোর রাউটার ওয়ান হচ্ছে একটা উম, আমার এখানে ইটিসি ডট হোস্ট ফাইলে কোর রাউটার ড্যাশ আন্ডারস্কোর রাউটার ওয়ান এটার এগেনস্টে একটা আইপি অ্যাসাইন আছে আর কি, ম্যাপিং আছে। তো আমি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কি করলাম, ডিভাইসে লগ ইন করলাম। লগ ইন করার পরে আমরা যখন অটোমেশন স্ক্রিপ্টটা দিব, তো আমাদের মোডটা অবশ্যই এক্সক্লুসিভ মোডে হতে হবে, মানে কনফিগারেশন এক্সক্লুসিভ মোড। এই জন্য মোড হচ্ছে আমাদের এখানে এক্সক্লুসিভ, অ্যাজ সি ইউ, মানে এটাকে অ্যাজ এ অবজেক্ট হিসাবে নেওয়া আর কি। তারপরে আমরা এই লোকেশনে এই লোকেশনে আমরা একটা ফাইল রাখছি, যেটাতে একটা সার্টেন কনফিগারেশন এখানে লিখে রাখছি, একটা বা দুইটা লাইন লিখে রাখছি টেস্ট করার জন্য। তারপরে এই ফাইল থেকে রিড করে সে কনফিগ ডেটা নামে ভ্যারিয়েবলের ভিতরে রেখে দিবে। তারপরে এখানে সিইউ ডট লোড এই কনফিগ ডাটাটাকে আমরা কি লোড করব, কি মোডে, সেট মোডে লোড লোড করব। এবং আমাদের মেথডটা হবে কি, মার্স, লোডের মেথডটা হবে হচ্ছে মার্স। তারপরে কমিট চেক করব যে আমাদের কনফিগারেশন স্ক্রিপ্ট গুলো ঠিক আছে কিনা। যদি ফাইনালি ঠিক থাকে তাহলে আমরা কমিট করব, এবং কমিট করার পরে ইউজারকে জানাই দিব যে কনফিগারেশন কমিটেড সাকসেসফুলি। আর যদি কোনো এরর খাই, তাহলে রেসপেক্টিভ এররের রেসপেক্টিভ মেসেজগুলো এখানে বলে দেওয়া আছে আর কি। মানে এখান থেকে আমাদের জাস্ট এখানে একটা জিনিস স্কিপ করছে, ডিভাইসে লগ ইনের যে ব্যাপারটা এখানে স্কিপ করছে। আমরা এখানে ডিভাইসে লগ ইনের ব্যাপারটা শুধু এখানে আইপি দেওয়া হয়েছে, বাট ডিভাইসের আইপি হলে তো শুধু লগ ইন করা যায় না, ইউজার আইডি পাসওয়ার্ড, হ্যাঁ, এই জিনিসগুলো দিতে হয়। তো এখানে আমরা এটাকে কাভার করছি আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের স্ক্রিপ্ট। তো দেন এবার হচ্ছে আমাদের পাইথন 3, তারপরে হচ্ছে অটো কনফিগ sample6.py। এটা যখন আমরা রান করব তখন প্রথমে আমাদের কি চাবে, ইউজার নেম হচ্ছে ল্যাব, পাসওয়ার্ড হচ্ছে ল্যাবের পাসওয়ার্ড আর কি। ওকে, কনফিগারেশন কমিটেড সাকসেসফুলি, তার মানে হচ্ছে এখানে আমরা আর একটু এক্সপ্লোর করি। আমরা এখানে একটা ফাইল আমরা নিয়েছিলাম কনফিগারেশনের জন্য। তো এটার ভিতরে কি ছিল একটু দেখি। এটার ভিতরে ছিল এই দুইটা লাইন, যে লগ ইনের আইডল টাইম আউট সেট করা ছিল 30, আর এসএসএস কানেকশন লিমিট ছিল হচ্ছে 20। এই দুইটা লাইন হচ্ছে আমার এই ডিভাইসে, কোর রাউটার ওয়ান এই ডিভাইসে কনফিগারেশনটা যাবে আর কি। ওকে, এখন মনে করি যে উম, আমি হচ্ছে একটা সিনট্যাক্স ভুল দিব আর কি। হ্যাঁ, আমি যদি সিনট্যাক্স ভুল দেই, যেমন এইখানে এই যে সেট সিস্টেম আইডল টাইম আউট, আমি যদি এই কমান্ডটা এখানে নেই, আইডল টাইম আউট এখানে বলা হচ্ছে আমাকে আইডল টাইম আউট ম্যাক্সিমাম কত দিতে পারবো, 60। মানে ম্যাক্সিমাম ভ্যালুটা হবে হচ্ছে 60 উপরে দিলে, এটা লাইক যদি 1 to 0 দেই, তাহলে আমাকে কি বলছে এখানে, ভ্যালু 1 to 0 ইজ নট উইদিন রেঞ্জ 1 to 60 অ্যাট 120। দ্যাট মিনস আমাকে এরর দিচ্ছে, 120 ইজ নট দ্য কারেক্ট ভ্যালু আর কি। তো আমরা এই কাজটা করতেছি এখন, আমরা রং একটা ভ্যালু দিয়ে দিচ্ছি এখানে। আম, তাহলে যে এরর খাবো, এররের টাইপটা একটু দেখে নিই। এই জায়গায় আমরা 1 to 0 দিয়ে দিলাম, তারপর এটাকে সেভ করলাম। দেন পুনরায় এটাকে আমরা এখন রান করব। তারপরে হচ্ছে এই যে কনফিগারেশন লোড ফেইল্ড, কেন ফেল, কনফিগ লোড এরর। তার মানে আমার যে কনফিগারেশন সিনট্যাক্স, ওই কনফিগারেশন সিনট্যাক্সটা হচ্ছে রং।
মানে 120 আমি সেট করছি, ভ্যালু 120, যে মেসেজটা ও এখানে দিছিল, হ্যাঁ, ও এখানে যে মেসেজটা দিছিল ওই মেসেজটাই কিন্তু আমাকে এবার এখানে দিয়ে দিছে, ভ্যালু 120 ইজ নট উইদিন রেঞ্জ। তার মানে আমার স্ক্রিপ্ট কিন্তু রান হয়নি আর কি। হ্যাঁ, রান হয়নি কারণ আমার সিনট্যাক্স ভুল। আবার আমি সিনট্যাক্সটা কারেক্ট করলাম, কিন্তু এখানে আমি অ্যাজ এ ইউজার কনফিগার এক্সক্লুসিভ মোডে ঢুকে থাকলাম এখানে। অন্য কোনো ইউজার যদি এখানে কমিট করতে চাই তো পারবে না। তো আমি এটাকে এবার কারেক্ট করে দিলাম, আগেরটা কারেক্ট করে দিলাম যে 120 তো হবে না, তো কারেক্ট হবে হচ্ছে লাইক 60 ম্যাক্সিমাম, 60 কারেক্ট হবে। তো এটাকে আমি কারেক্ট করে দিলাম। আর সিনট্যাক্স এরর হবে না আর কি, মানে কনফিগারেশনের কোনো এরর নাই। এবার ডিফারেন্ট একটা এরর খাবো, ডিফারেন্ট একটা এরর খাবো। ল্যাব could not lock configuration lock error, এই যে লক এরর। কেন? কারণ হচ্ছে যে কেউ একজন অলরেডি লগ ইন আছে, হ্যাঁ, এক্সক্লুসিভ মোডে লগ ইন আছে, এই জন্য আমি কনফিগারেশন করতে পারছি না। ঠিক আছে, তো এইভাবে আমরা যে এরর গুলো আসতে পারে সেগুলো হচ্ছে, এটা এডিট অথবা কনফিগার, দ্যাট মিনস এখন নর্মাল এটাকে লাইক হচ্ছে এটা কি করলাম, কনফিগারেশন এরর, লক এরর, ঠিক আছে, ওকে। তারপরে এখানে যদি কোনো শিডিউল কমিট থাকে, আমি যদি কমিট দিতে চাই, তখন আমি কমিট এরর পাবো আর কি, যে এটা কমিট পসিবল না আর কি। হ্যাঁ, তো এই এরর এরর গুলো যেগুলো মোটামুটি মানে সচরাচর যে এরর গুলো করা হয় সবগুলো এখানে দেওয়া হয়েছে আর কি। তারপরে এখানে সাপোজ এখানে ইউজার আইডি ল্যাব, পাসওয়ার্ড হচ্ছে ল্যাবের পাসওয়ার্ড না দিয়ে অন্য একটা আমি পাসওয়ার্ড দিলাম। হ্যাঁ, অন্য একটা পাসওয়ার্ড দিলাম, তখন কি বলছে, কানেকশন ফেল। কি এরর এটা? কানেক্ট অথেন্টিকেশন এরর। মানে আমি ইউজার ক্রেডেনশিয়াল ঠিক মতো দেই নেই, মানে কারেক্ট অথেন্টিকেশন ক্রেডেনশিয়াল দেই নেই। তো এইখানে আমাদের কোডটাতে মানে দেখা যাচ্ছে ইয়া হচ্ছে না, আম, বড় ধরনের এরর এখানে থ্রো করছে না, সে আমরা কাস্টমাইজ যে মেসেজ গুলোকে থ্রো করছি ওই অনুযায়ী আমাকে জানাই দিচ্ছে যে আপনার এখানে ভুল হয়েছে। হুম, এটাকে আমরা বলি হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। ক্লিয়ার? जी सर क्लियर। তাহলে এখানে দেখলাম, এবার প্রশ্ন উত্তর পর্ব। Which type of Python statements are leveraged by Junos PyEasy to implement exception handling? এটা হচ্ছে try except। হ্যাঁ, পাইথন এই স্টেটমেন্টটা আমরা ব্যবহার করি এরর হ্যান্ডলিং বা এক্সেপশন হ্যান্ডলিং এর জন্য। Which type of errors does the jnpr.junos exception module handle? কানেকশন এরর, কনফিগারেশন এরর, কমিট এরর, হ্যাঁ, অথেন্টিকেশন এরর, এগুলো সবকিছু হ্যান্ডেল করে আর কি। এরপরে হচ্ছে জিঞ্জার টু টেমপ্লেট। প্রোডাকশনে যেগুলো যারা অটোমেশন ব্যবহার করে আর কি, তারা টেমপ্লেট সবসময় ব্যবহার করে। তো এই জিঞ্জার টু টেমপ্লেট হচ্ছে সবচেয়ে সুপরিচিত টেমপ্লেট বা মানে টেমপ্লেট ফরম্যাট বলা যায় আর কি, যেখানে আমরা কিছু ভ্যারিয়েবল চেঞ্জ করে আমাদের কনফিগারেশন গুলোকে কি করতে পারি, প্রোডাকশন রেডি করে নিতে পারি আর কি। তো আমরা একটু এক্সাম্পল দেখি যে জিঞ্জার টু টেমপ্লেট কিভাবে এখানে কাজ করবে বা কিভাবে তৈরি করা হবে আর কি। ওকে, ইউনিক ডিভাইস কনফিগারেশন, এখানে প্রথমে যেটা করা হয়েছে যে সিঙ্গেল একটা ডিভাইস কনফিগারেশনের রেসপেক্টে কথা বলা হচ্ছে, যে পাইজি কি বলছে, জোনাস পাইজি জিঞ্জার টু টেমপ্লেট অ্যান্ড ওয়াইএমএল ভ্যারিয়েবল ফাইল টু রেন্ডার ডিভাইস স্পেসিফিক কনফিগারেশন। তো এখানে পাইজি স্ক্রিপ্ট আমরা এখানে প্লে করব, পাইজি স্ক্রিপ্ট আমরা এখানে প্লে করব। এখানে যদি মাল্টিপল ডিভাইস হয়, মাল্টিপল ডিভাইসের ক্ষেত্রে লাইক আমি এক্সাম্পল বলি, যে আমি দুইটা কাস্টমারের জন্য বিজিপি কনফিগার করব।
আর দুইটা কাস্টমারের জন্য যখন বিজিপি কনফিগার করব, তখন দুইটা কাস্টমারেরই কিন্তু কিছু জিনিস আলাদা আলাদা হবে আর কি। ভিলেন আইডি আলাদা হবে, তারপরে বিজিপি ওর পাশের এস নাম্বার ডিফারেন্ট হবে, হ্যাঁ, তারপরে পয়েন্ট টু পয়েন্ট আইপি গুলো ডিফারেন্ট হবে, বাকি সিনট্যাক্স গুলো সিমিলার থাকবে আর কি। তো এই যে ভ্যারিয়েবল গুলো, এই ভ্যারিয়েবল গুলোর জন্য আমরা একটা ফাইল তৈরি করে নিই। ভ্যারিয়েবলের জন্য আলাদা ফাইল, টেমপ্লেটের জন্য আলাদা ফাইল, আর মূল স্ক্রিপ্টটা হচ্ছে আর একটা সেপারেট ফাইল। তাহলে এখানে মূল স্ক্রিপ্টে আমাদের কনফিগারেশন স্ক্রিপ্টটা অনেক কমে যাবে আর কি। ওকে, এখন লাইক এরকম হতে পারে যে কাস্টমার কনফিগারেশন, যদি কাস্টমার বিজিপিতে কানেক্ট হয়, তাহলে আহ, আবার কাস্টমারের মনে করি যে নিজের আইপি প্রিফিক্স আছে অথবা আইপি প্রিফিক্স নাই, দুইটা ফরম্যাট হতে পারে। আমরা এরকম একটা প্রিফিক্স আছে এরকম একটা টেমপ্লেট করে রাখলাম, প্রিফিক্স নাই এরকম একটা টেমপ্লেট করে রাখলাম, জাস্ট ভ্যারিয়েবল গুলো চেঞ্জ করে আমরা কনফিগারেশন পুশ করে দিলাম আর কি। তো এটাই হচ্ছে জিঞ্জার টু টেমপ্লেট যেটাকে বলা হচ্ছে, যেটা ভ্যারিয়েবলের উপরে ডিপেন্ড করে পাই স্ক্রিপ্টে রান করবে আর কি। ওকে, এখানে দুইটা রাউটার, যেমন এটার হচ্ছে 64512 এস নাম্বার, এটার এস নাম্বার 64513। তো এখানে বিজিপি কনফিগারেশনটা সে জিঞ্জার টু টেমপ্লেটের মাধ্যমে কমপ্লিট করবে আর কি, এক্সাম্পল আর কি। তো এখানে আমাদের কি লাগবে, পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেসের আইপিটা। এখানে যে আইপিটা বসবে ভিএসআরএক্স 1-এ, ভিএসআরএক্স 2-তে ডিফারেন্ট আইপি বসবে। লুপব্যাক জিরোর আইপি দুইটা রাউটারে ডিফারেন্ট হবে, হ্যাঁ। তারপর দুইটা রাউটারের ক্ষেত্রে অটোনোমাস সিস্টেমটা ডিফারেন্ট হবে। তারপরে এখানে যখন আমরা বিজিপি পেয়ার করব, এএস নাম্বার এবং রিমোট নেইবার আইপি অ্যাড্রেসটা ডিফারেন্ট হবে। এই যে ভ্যারিয়েবল গুলো, এই ভ্যারিয়েবল গুলোকে কনসিডার করে আমরা এখানে এই জিঞ্জার টু টেমপ্লেটটাকে রেডি করব। যেমন ইন্টারফেসের ক্ষেত্রে বিজিপি ডট ইন্টারফেস, তার মানে কোন ইন্টারফেসে এই কনফিগারেশনটা হবে, ওই ইন্টারফেসের বিজিপি ডট ইউনিট নাম্বার, মানে ইউনিট নাম্বার কত হবে আর কি। তারপরে হচ্ছে অ্যাড্রেস, তারপরে হচ্ছে সিআইডিআর ভ্যালু, তারপরে এখানে লুপ ব্যাক, যে যেগুলো যেগুলো ভ্যারিয়েবল আর কি, ওইগুলোকে ওই অপশন গুলোকে ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে আর কি, দ্যাটস ইট। এবং এখানে যে ভ্যারিয়েবল গুলোকে আমরা মার্ক করতেছি, এই ভ্যারিয়েবল গুলোকে আমরা ওয়াইএমএল ফাইল দিয়ে, ও আচ্ছা, জিঞ্জার টু টেমপ্লেট এর যে ফাইলটা, আমরা যে টেমপ্লেট ফাইলটা তৈরি করব, তার এক্সটেনশন হবে .j2। এটা হচ্ছে জিঞ্জার টু টেমপ্লেটের এক্সটেনশন, এই নামে সেভ করতে হবে, মানে এই এক্সটেনশনে সেভ করতে হবে .j2। আর এখানে ভ্যারিয়েবলের যে ফাইলগুলো হবে আর কি, প্রতিটা রাউটারের জন্য ভ্যারিয়েবল ফাইল আলাদা আলাদা হবে আর কি। একটা রাউটারের জন্য একটা ফাইল হবে, আর একটা রাউটারের জন্য আর একটা ফাইল হবে, কারণ এই ভ্যালুগুলো আলাদা আলাদা। যেমন এখানে এক্সাম্পল বিজিপি কনসিডার করে বিজিপি ডট ইন্টারফেস, এখানে যদি দেখি বিজিপি ডট ইন্টারফেস, তার মানে বিজিপি একটা সেকশন, তার ভিতরে ইন্টারফেস, ইন্টারফেসের যে ভ্যালু, এই ভ্যালুটা দিয়ে দিছে ইউনিট নাম্বার 0, মানে ডিরেক্ট ইন্টারফেস। অ্যাড্রেস কত বসাইছে, এইটা অ্যাড্রেস সিআইডিআর 24, এস নাম্বার, পিআরএস, নেইবার। আবার লুপব্যাক আর একটা সেকশন চিন্তা করছে, লুপব্যাক ডট ইউনিট নাম্বার, লুপব্যাক ডট অ্যাড্রেস। তো লুপব্যাক আগে লিখে নিছে, তারপরে ওইটার ভিতরে আবার সাবসেকশন দিয়ে ইউনিট নাম্বার অ্যাড্রেস এখানে সেট করে দিছে আর কি। হুম, এগুলো হচ্ছে ভ্যারিয়েবল ফাইল, এবং ভ্যারিয়েবল ফাইলগুলোর এক্সটেনশন হবে হচ্ছে .yml। কারণ এই যে প্রথমেই তিনটা ড্যাশ দিয়ে স্টার্ট হয়েছে, এটা ওয়াইএমএল ফাইলগুলোর স্ট্রাকচার, হ্যাঁ, তিনটা ড্যাশ দিয়ে স্টার্ট হবে ওয়াইএমএল ফাইল আর কি। ওকে, তো জিঞ্জার টু টেমপ্লেট দিয়ে এখানে একটা পাইথন স্ক্রিপ্ট দেওয়া আছে যে মাল্টিপল ডিভাইসে আমরা জিঞ্জার টু টেমপ্লেটের মাধ্যমে আমরা একটা সার্টেন কনফিগারেশন কিভাবে পুশ করতে পারি আর কি, একটা সার্টেন কনফিগারেশন কিভাবে পুশ করতে পারি। তো এই জায়গায় প্রথমে ডিভাইস ক্লাস, ডিভাইসে লগ ইনের জন্য, এটা কনফিগারেশনের জন্য। আর এখানে ওয়াইএমএল আমরা ব্যবহার করতেছি হচ্ছে, আমরা যেহেতু ওই ভ্যারিয়েবল ফাইলগুলোকে ওয়াইএমএল এ রাইট করব, তো এটাকে যেন বোঝা যায় আর কি, এই জন্য। জুনোস হোস্ট, এখানে দুইটা বা মাল্টিপল যে কয়টা ডিভাইস থাকবে, ওই কয়টা ডিভাইসের লিস্ট এখানে আমরা বলে দিব। তারপরে ওয়ান ডিভাইস কনফিগারেশন কমপ্লিট করে আবার আরেকটা ডিভাইস কনফিগার করতে হবে, তাহলে এখানে আমরা জাস্ট ইটারেট করব। ফর হোস্ট ইন জুনোস হোস্ট, যে এখানে এটা আসছে, জুনোস হোস্ট থেকে প্রথমে কাকে নিয়ে আসবে, VSRX 1 কে নিয়ে আসবে। তো ফাইল নেম কি হবে, হোস্ট প্লাস .yml, তাহলে এই হোস্টের ভ্যালু প্রথমে কি আসবে, VSRX 1 .yml। তাহলে এই নামে ফাইলটা আমরা
পাইথন স্ক্রিপ্ট যেখানে কোড করতেছি, ওইখানে এই নামে ফাইলটা থাকতে হবে আর কি, হোস্ট ডট ওয়াইএমএল, যেখানে ভ্যারিয়েবল গুলো বলা থাকবে। তারপরে উইথ ওপেন ফাইল নেম, ওই ভ্যারিয়েবল ফাইলটাকে সে ওপেন করবে এবং এফ এই সাবজেক্টের ভিতরে রাখবে। তারপরে ডাটাগুলোকে ওয়াইএমএল ডট সেভ আন্ডারস্কোর লোড, মানে ওখান থেকে ভ্যারিয়েবল গুলোকে নিবে আর কি। উইথ ডিভাইস হোস্ট, দ্যাট মিনস ডিভাইস হোস্ট হচ্ছে কি ডিভাইসে লগ ইনের জন্য। তারপরে অ্যাজ ডেপ, দিস দ্য অবজেক্ট। উইথ কনফিগ ডেপ মানে এক্সক্লুসিভ মোডে ঢুকবে, ঢোকার পরে কনফ ডট লোড টেমপ্লেট আন্ডারস্কোর পাথ জিঞ্জার টু টেমপ্লেট, যেটা আমরা বলে আসলাম, ওই টেমপ্লেটের ইয়াটা আসবে এখানে। আর টেমপ্লেট আন্ডারস্কোর ভার্স, এইটা মূলত আসবে হচ্ছে আমাদের এইখান থেকে, এই যে ডাটা, এই ডাটাটা হচ্ছে আমাদের টেমপ্লেট আন্ডারস্কোর ভার্স মানে ভ্যারিয়েবল গুলো। ফরম্যাট হচ্ছে কি টেক্সট মোড, টেক্সট মোডে সে কনফিগার করবে, কারণ এখানে জিঞ্জার টু টেমপ্লেটটা হচ্ছে আমরা টেক্সট মোডে দিছিলাম। এই যে এটা হচ্ছে টেক্সট মোড, জনিপারের এটা টেক্সট মোড। আর যদি সেট দিয়ে শুরু হইতো তখন হচ্ছে সেট মোড। যদি সেট মোডে থাকতো তখন আমরা এখানে ফরম্যাটটা দিতাম হচ্ছে সেট। তারপরে কনফ ডট পি ডিফারেন্স বা ডিফারেন্স, মানে কনফিগারেশন ডিফারেন্সটাকে দেখার জন্য। তারপরে কমিট, দেন কনফিগারেশন কমপ্লিট মেসেজ আর কি। তো এইটা হচ্ছে আমাদের পারপাস। তো একটা ডিভাইস কনফিগারেশনের পরে সে আবার পুনরায় আর একটা ডিভাইসে গিয়ে সিমিলার কনফিগারেশন করবে বেসড অন জিঞ্জার টু টেমপ্লেট অ্যান্ড ওই ডিভাইসের যে ভ্যারিয়েবল, এই দুইটাকে কম্বাইন করে আর কি। ওকে, তাহলে এটা আপনার উম, এটা হচ্ছে আমাদের হচ্ছে কনফিগারেশন, মানে স্ক্রিপ্টটা লোড দেওয়ার পরে এরকম একটা চেঞ্জেস আমরা দেখতে পাবো যে কি কি অ্যাড হয়েছে। তারপরে এখানে স্ট্যাটাস চেক করবো যে আমরা ইন্টারফেসে যে আইপি দিছিলাম, হ্যাঁ, তারপরে বিজিপি কনফিগার করছিলাম আর কি, হ্যাঁ, ওই জিনিসটা এখানে চেকিং হবে আর কি। ওকে, তাহলে আমরা এইটা চেক করার জন্য আমরা এখন যেটা করব, আর একটা ফাইল এখানে আমরা নিব চেকিং এর জন্য। আমাদের চেকিং এর জন্য ফাইল হচ্ছে আহ, এখানে আমরা 6 দেখলাম, এরপরে হচ্ছে আমরা 9। ওকে, তো প্রথমে ইটস জাস্ট কমেন্টস আর কি, এই দুটাই কমেন্টস। এরপর প্রথমে আমরা যেটা করছি যে ডিভাইস ক্লাস, তারপরে যেহেতু কনফিগারেশন করতে হবে কনফিগ ক্লাস, এক্সেপশন হ্যান্ডলিং করতে হবে। আমরা ইন্টারেক্টিভ ওয়েতে হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড নিব, ওয়াইএমএলটা নিছি, লগইন, অপারেটিং সিস্টেম, কিছু ফোল্ডার এখানে অ্যাক্সেস করতে হবে আর কি। এই জন্য আমরা অপারেটিং সিস্টেম এখানে নিয়ে নিছি। ওকে, তো প্রথমে ইম্পোর্ট গেল, তারপরে হচ্ছে লগইন, এটা হচ্ছে লগইন মেসেজের জন্য আর কি। এরপরে হচ্ছে ইনভেন্টরি, আমরা কোন ডিভাইসে লগ ইন করবো, কোরাউটার 1 এবং কোরাউটার 2, কোন টেমপ্লেট আমরা ব্যবহার করব, এই এক্সাম্পল ডট জে 2, যেটা এখানে আমরা দেখব যে এই ফাইলের ভিতরে কি দেওয়া আছে। তারপর ইন্টারেক্টিভ ওয়েতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিব। পাসওয়ার্ড নেওয়ার পরে একটা একটা করে ডিভাইস আমরা কনফিগার করব আর কি। তো প্রথমে যখন ডিভাইসে লগ ইন করবো তখন ওইখান থেকে সে উম, এই ডিভাইসের যে ওয়াইএমএল ফাইল আর কি, মানে ভ্যারিয়েবল যেখানে ডিক্লেয়ার করা আছে, ওটাকে সে রিড করবে এবং আরো চেক করে দেখবে যে আসলে এটা এক্সিস্ট কিনা, মানে ফাইলটা অলরেডি ক্রিয়েট করছে কিনা। যদি ক্রিয়েট না করি সে এরর থ্রো করবে আর কি, যে এটা ক্রিয়েট করা হয় নাই আর কি, যেহেতু এক্সেপশন কনসিডার করে এটা করা হচ্ছে আর কি। প্রথমে ডেভ নাম ধরে নিচ্ছি, তারপরে হচ্ছে আমরা ভ্যারিয়েবল গুলোকে সেফলি মানে এক্সট্রাক্ট করতেছি। এক্সট্রাক্ট করার পরে এটা ডিভাইস লগ ইনের প্যারামিটার গুলা, তারপরে হচ্ছে ডিভাইস ওপেন, দেন ডিভাইসের সাথে কানেক্ট হয়েছে। এরপরে আমরা কনফিগারেশনে যাব। কনফিগারেশন সিইউ ডট লোড, এখানে কি কি যাবে, টেমপ্লেট পাথ, আমরা টেমপ্লেট পাথটা বলে দিব যে টেমপ্লেট ফাইল যেটা আমরা এখানে বলে আসছি যে জিঞ্জার 2 টেমপ্লেট, আমরা নাম দিছি টেমপ্লেট আন্ডারস্কোর ফাইল। এটার ভিতরে আমাদের এক্সাম্পল ডট জে 2 আছে।
এটা আমরা এখানে টেমপ্লেট পাথটা আমরা টেমপ্লেট আন্ডারস্কোর ফাইল, টেমপ্লেট আন্ডারস্কোর ভার্বস হচ্ছে ভ্যারিয়েবল, এই যে এখানে যেটা আমরা এক্সট্রাক্ট করলাম। হ্যাঁ, ওয়াইএমএল ফাইল থেকে ভ্যারিয়েবল গুলোকে এক্সট্রাক্ট করলাম। তারপরে এখানে ফরম্যাট হচ্ছে কি দিছি আমি এখানে সেট। আমাদের এখানে এক্সাম্পলে দেওয়া আছে সেটা হচ্ছে টেক্সট। যদি টেক্সট মোডে আমার ইয়া ফাইলটা থাকে, জিঞ্জার টু টেমপ্লেট ফাইলটা থাকে, তাহলে আমরা টেক্সট মোড দিব, আর যদি সেট মোডে থাকে তাহলে সেট মোড দিব। মার্জ হচ্ছে ট্রু। তারপরে এখানে সে ডিফারেন্স দেখাবে। তারপরে হচ্ছে যদি ডিফারেন্স সে পায় তাহলে ডিফারেন্সটা প্রিন্ট করবে, আর ডিফারেন্স যদি না পায় তাহলে বলবে যে এখানে কোনো চেঞ্জেস দরকার নাই বা চেঞ্জেস হয়নি আর কি। তারপরে কমিট চেক করে দেখবে যে সিনট্যাক্স ঠিক আছে কিনা। হ্যাঁ, তারপরে কমিট যদি মানে স্ক্রিপ্ট যদি ঠিক থাকে, মানে আমাদের সিনট্যাক্স যদি ঠিক থাকে, তাহলে কমিট চেক পাস করবে। দেন কনফার্ম, এখানে আর একটা জিনিস অ্যাড করা হয়েছে যে আমরা যদি সার্টেন টাইমের জন্য কমিট করি আর কি, যেটা কমিট কনফার্ম বলে থাকি আর কি। হ্যাঁ, তো এটা আমরা একটু চেক করব যে কমিট কনফার্ম। তো আমরা ইউজারের কাছ থেকে ইয়েস নো নিব, সে কমিট করতে চায় কিনা। যদি কমিট করতে চায় তাহলে এটাকে আমরা কি করব, কমিট কনফার্ম হিসেবে ধরবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে অটোমেটিক্যালি সেটা রোল ব্যাক করবে আর কি। ওকে, যদি সাকসেসফুলি হয় তাহলে এখানে দেখাবে যে কনফিগারেশন সাকসেসফুলি ডান। আর যদি না হয় তাহলে এখানে কমিট ক্যান্সেল, যদি আমি এখানে নো দিই তাহলে কমিট ক্যান্সেল করবে আর কি। আর যদি কোনো এরর খায় তাহলে রেসপেক্টিভ এরর গুলোকে সে থ্রো করবে। এরপরে আমরা ডিভাইসে যদি রোল ব্যাক করতে চাই আর কি, সেটার এখানে ইয়া দেওয়া আছে সেভ রোল ব্যাক অ্যাটেম্প্ট আর কি। ফাইনালি হচ্ছে আমরা ডিভাইস থেকে বের হয়ে চলে আসবো এবং লাস্টলি এখানে মেসেজ দিয়ে দিব অটোমেশন টাস্ক সাকসেসফুলি ডান। তো এটা একটা লম্বা স্ক্রিপ্ট, যেহেতু এক্সেপশন হ্যান্ডলিং আছে এটার ভিতরে, এই জন্য এটা বেশি লম্বা হয়ে গেছে। তো মূলত হচ্ছে এখানে কিছু কম্বিনেশন আছে, যে জিঞ্জা টু টেমপ্লেট, তার সাথে দুইটা রাউটারের ভ্যারিয়েবল ফাইল এবং পাইথন স্ক্রিপ্ট। এখানে যেটা বলছিলাম যে এক্সাম্পল ডট জে টু, এক্সাম্পল ডট জে টু ক্যাট এক্সাম্পল ডট জে টু, এখানে কি আছে, এখানে সিম্পলি দুইটা লাইন বলা আছে। সেট লজিক্যাল সিস্টেম ফার্স্ট রাউটার ইন্টারফেস এলো 0 ইউনিট, তারপরে কি এই যে লুপ ব্যাক ডট ইউনিট নাম্বার, ডেসক্রিপশন লুপ ব্যাক। তো লুপ ব্যাক ডট ইউনিট নাম্বার এটা আমরা ওই ভ্যারিয়েবল ফাইল থেকে নিব। তারপরে লুপ ব্যাকের অ্যাড্রেসটা ভ্যারিয়েবল ফাইল থেকে নিব এবং সিআইডি আর ভ্যালুটাও হচ্ছে ভ্যারিয়েবল ফাইল থেকে নিব। এই ভ্যারিয়েবল গুলো আমাদের এই যে ওয়াইএমএল ফাইলগুলোতে দেওয়া আছে। যেমন রাউটার ওয়ানের ওয়াইএমএল ফাইল এটা, আর রাউটার টু এর, এটা আমরা একবারে ছোট আকারে দেখাইছি। রাউটার টু এর ওয়াইএমএল ফাইল এটা একটা লজিক্যাল রাউটার তৈরি করবে, যেখানে লজিক্যাল রাউটার তৈরি করে একটা লুপব্যাক অ্যাড্রেস সে সেট করবে ইউনিট নাম্বার 777 দিয়ে। এটা হচ্ছে রাউটার ওয়ানে আইপি হচ্ছে 241.0.1, আর রাউটার টু এর আইপি হবে 242.0.1। তাহলে এখানে আমরা একটা কাজ করে দেখতে পারি যে আমাদের ভাস রাউটার এই টাইপের কোনো লজিক্যাল সিস্টেম এখানে আদৌ আছে কিনা, বা এখানে 777 ইউনিট নাম্বার এখানে আদৌ আছে কিনা। হ্যাঁ, তো এখানে আমরা যদি দেখি শো ম্যাচ LO0 লুপব্যাকে ইউনিট নাম্বার হচ্ছে আমরা 777 ব্যবহার করতে চাচ্ছি, যে এখানে আছে কিনা। নাই, 777 নামে কোনো কিছু নাই এই রাউটারে, রাউটারে নাই। এবং সেকেন্ড রাউটার, এই রাউটারে দেখি, এই রাউটারে 777 দিয়ে কোনো কিছু নাই লুপব্যাক। তো এই 777 ইউনিট দিয়ে আমরা এই লুপব্যাক অ্যাড্রেসটা কনফিগার করব। তার মানে হচ্ছে এই ইউনিট নাম্বার, এই যে ইউনিট নাম্বার এখানে আছে, এই যে ইউনিট নাম্বার, এটা কার ভিতরে আছে, লুপব্যাকের ভিতরে। তাহলে এই লুপব্যাকের ভিতরে এই যে ডট ইউনিট নাম্বার 77 নিবে, তারপরে অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস ডট অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা নিবে। তারপর অ্যাড্রেস সিআইডি আর ভ্যালু যে এইটা, এটা এই যে সিআইডি আর ভ্যালু 32, এই 32 ও এখানে দিবে। মানে টেমপ্লেটটা হচ্ছে এখানে ভ্যারিয়েবল কনসিডার করে আমরা টেমপ্লেট তৈরি করব, আর ভ্যারিয়েবল গুলো রেসপেক্টিভ রাউটারের রেসপেক্টে আলাদা ফাইলের ভিতরে দিয়ে রাখবো আর কি। ক্লিয়ার হয়েছে? জিঞ্জার টু টেমপ্লেট এটা সেট মোডে, তারপরে রাউটারের ওয়াইএমএল ফাইল জি স্যার। এবং আমাদের পাইথন স্ক্রিপ্ট আর কি। ওকে, মানে এটা হিউজ আর কি, ফুল কনফিগারেশনই পুশ করা যাবে। ওকে তাহলে এখানে পাইথন
থ্রি, তারপরে হচ্ছে আমাদের এই অটো কনফিগ ড্যাশ স্যাম্পল 9 ডট পাই। এটাকে আমরা এখন রান করে দেখবো যে আমাদের এক্সপেক্টেড আউটপুট আমরা পাই কিনা। প্রথমে ইউজার নেম, তারপরে ইউজারের পাসওয়ার্ড, প্রসেসিং কোর রাউটার ওয়ান, কোর রাউটার ওয়ানকে প্রসেস করতেছে সে, মানে প্রতিটা স্টেপ ওখানে যেভাবে বলা আছে আর কি, মানে ইউজার যাতে সহজে বুঝে আসলে কি করা হচ্ছে। ওকে, রানিং কমিট চেক, এই যে কমিট কনফিগারেশন দিয়ে দিছে, এখন কমিট চেক করতেছে। উহ, এখন এই যে আমরা যেটা আজ করতে চাচ্ছিলাম, আমি কমিট চেক কমপ্লিট হয়েছে, কিন্তু আমরা আসলে কমিট করতে চাচ্ছি কিনা। হ্যাঁ, তো আমরা এখানে বললাম যে ইয়েস, হ্যাঁ কমিট করতে চাচ্ছি। সে কমিট করবে 5 মিনিটসের জন্য, 5 মিনিটের জন্য কমিট করবে। ওখানে আমরা কমিট কনফার্মের টাইম আউটটা বলে দিয়ে আসছি স্ক্রিপ্টের ভিতরে। কমিট চেঞ্জ ইয়েস দিয়ে তাহলে আমরা কি কমিট কনফার্ম করলাম 5 মিনিটের জন্য? হ্যাঁ, ওই ইএসটা আমরা ওইখানে আবার নিচে কিভাবে, যে ইএসটা যখন সেই ইএস প্লেস করবে আর কি। জি। আচ্ছা, এটা কমপ্লিট হোক, তারপর আমরা আবার ওই অংশটা আবার দেখাচ্ছি। তো এইখানে ইএস দিচ্ছি, তারপরে এখানে কি বলা হচ্ছে, হোস্ট রাউটার ওয়ান, কমিট কনফিগারেশন টাইম আউট 30, কানেকশন ক্লোজ, মানে এখানে কোনো এরর খাইছে আর কি। এরর খাওয়ার পরে রাউটার টুতে আসছে, রাউটার টুতে আবার এসে বলছে যে আমি কমিট করব কিনা। হ্যাঁ, ইয়েস কমিট করো। রাউটার রাউটার টুতে ওয়ানে ও হয় নাই, কমিট নিয়ে রাউটার নিছে। ওয়ানে হয় নাই। রাউটার ওয়ানে ও এরর খাইছে, আনএক্সপেক্টেড এরর, জি। আরপিসি জি। টাইম আউট এরর, হোস্ট কোর আন্ডারস্কোর রাউটার ওয়ান সিএমডি কমিট কনফিগারেশন টাইম আউট 30 সেকেন্ড। ও আচ্ছা, মানে এখানে কমিট এর টাইম আউট ভ্যালু ছিল হচ্ছে 30 সেকেন্ড, মানে 30 সেকেন্ডের ভিতরে এর কমিটটা কমপ্লিট হয়নি। আচ্ছা আচ্ছা, এই জন্য। 30 সেকেন্ডের ভিতরে মানে রাউটারের লোড বেশি থাকলে ও কমিট নিতে একটু সময় নেয় আর কি। এটা ডিফল্ট টাইমার হচ্ছে 30 সেকেন্ড আর কি। তো এটাকে তখন আমাদের আবার এটা বাড়াইতে হবে, এটাতে আবার নিয়ে নিচ্ছে। তার মানে এটা মানে অত লোড নাই আর কি, এই জন্য ও নিয়ে নিচ্ছে। এখন আমরা যেটা চেক করতেছিলাম যে 7-7, এখানে আমার আমার কিন্তু কমিট সে নিছে আর কি। হ্যাঁ, কমিট জি। কিন্তু, কমিট বলছি মানে কনফিগারেশন নিছে। কনফিগারেশন নিচে ফাইনাল টাস্ক যেটা ছিল, যে ও কমিট প্রেস করছে, কমিট ওর টাইম দেওয়া আছে 30 সেকেন্ড। মনে করি আমি একটা রাউটারে কমিট করছি, আমার টাইম দেওয়া আছে হচ্ছে 30 সেকেন্ড। 30 সেকেন্ড পরে আমার অন্য রাউটারে আবার লগ ইন করা লাগবে, এটা তো স্ক্রিপ্ট, এটা তো মানুষ না আর কি। হ্যাঁ, 30 সেকেন্ড পরে ও চলে গেছে, এইটাকে সে এরর হিসেবে থ্রো করছে যে দিস দ্য এরর, তাহলে আমাকে টাইম আউট ভ্যালু বাড়াইতে হবে আর কি। আচ্ছা, আলটিমেটলি আমার কনফিগারেশন কিন্তু হয়ে গেছে। আচ্ছা, তো এরপরে এখানে দেখি, এখানে আমাদের কিন্তু কনফিগারেশন হয়ে গেছে, এবং এখানে সুন্দর করে বলছে কমিট কনফার্ম উইল বি রোল ব্যাক ইন 4 মিনিটস। তার মানে আমি কতক্ষণের জন্য দিছিলাম, 5 মিনিটসের জন্য দিছিলাম, তাই না? আচ্ছা, তো এটাকে আবার স্ক্রিপ্টটাকে আমি আবার একটু আহ ই করি, এক্সপ্লোর করি। তো যেখানে ইয়েস নোর ব্যাপারটা আসতেছে, এই যে কনফার্ম, হ্যাঁ কনফার্ম এটা একটা ভেরিয়েবল, আমি ইউজারের কাছ থেকে নিচ্ছি কনফার্মেশনটা আর কি। হ্যাঁ, ইউজার কি করবে, ইয়েস নো দিবে, আমি ইয়েস দিছিলাম, কনফার্ম ইকুয়াল ইকুয়াল ইয়েস। তো সে কি করবে, সিইউ ডট কমিট, এখানে একটা কমেন্টস রাখবে, এবং কনফার্ম আমি কি দিছিলাম, 5 মিনিটসের জন্য কমিট, তারপরে অটোমেটিক্যালি সে রোল ব্যাক করবে, এর ভিতরে যদি আমি কমিট না দিই আর কি। অথবা আমরা ডিরেক্ট কমিটও দিতে পারতাম, সিইউ ডট কমিট, যেহেতু এখানে কনফার্মের বিষয়টা অ্যাড করছি, এই জন্য কনফার্মের এই টাইমারটা এখানে দেওয়া আর কি। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। ওকে, তাহলে এটা তো দেখলাম আমরা, কনফিগারেশন চলে আসছে, এটা অটোমেটিক্যালি রোল ব্যাক করবে 2 মিনিট পরে।
তো এটা আমাদের আসলে টেস্টিং, ওইটা রোল ব্যাক করলে সমস্যা নেই। এরপরে আমরা চলে যাব হচ্ছে, এটা দেখলাম হচ্ছে জিঞ্জার টু টেমপ্লেট। তাহলে এখানে জিঞ্জার টু টেমপ্লেট, পাইথন স্ক্রিপ্ট, জিঞ্জার টু টেমপ্লেট, টেমপ্লেট ভ্যারিয়েবলস, হ্যাঁ মাল্টিপল ফাইল আর কি। ওকে, দেন চেকিং এগুলা। প্রশ্ন উত্তর পর্ব হচ্ছে arrange the steps involved in the referencing the Jinja to template and YML variable files using the Python script. তো এখানে প্রথমে কি করা হয়, the script imports the necessary modules and classes, ওই যে স্ক্রিপ্টের শুরুতে আমরা যেগুলো দিই আর কি। তারপরে the VASRX1 VASRX2 device source names are assigned to a Python list, লিস্টে অ্যাসাইন করা হয়েছে। তারপরে ফর লুপ দিয়ে ইটারেশন করা হয়েছে এবং ভ্যারিয়েবল ডাটাগুলোকে নেওয়া হয়েছে আর কি। OML file is opened in read-only mode and is assigned a name, and YML sep underscore load function is used to parse the file, মানে ভ্যারিয়েবল ফাইলটার ভ্যারিয়েবল গুলোকে পার্স করার জন্য ব্যবহার করা হয় sep underscore load। এটা হচ্ছে টোটাল প্রসেস আর কি। Which YML function is used to parse the file sep underscore load, ভ্যারিয়েবল গুলোকে বের করার জন্য। এবার লাস্ট ওয়ান হচ্ছে পাইথন জুনোস এক্সএমএল এপিআই অটোমেশন। আমরা উম, যেমন ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন পাইথন, তারপরে জাভা অথবা পিএসপি, যেটাই হোক, আমরা কমন কিছু এপিআই দিয়ে কিন্তু কমিউনিকেট করতে পারি। যেমন জেসন, জেসন হচ্ছে একবারে কমন একটা কমিউনিকেশন এপিআই মেথড আর কি, যেটা যে কোনো ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ যেটাই হোক না কেন সে জেসন দিয়ে কমিউনিকেট করতে পারবে। এখানে একটা ইয়া দেওয়া হয়েছে পাইথন জুনোস এক্সএমএল এপিআই অটোমেশন। আমরা এক্সএমএল এপিআই দিয়ে যদি নক করতে চাই আমরা জুনোস ডিভাইসকে, ও আমাদেরকে ফিডব্যাক দিবে আর কি। জুনোস এক্সএমএল এপিআই অটোমেশন কিভাবে কাজ করে, যে আমরা এপিআই রিকোয়েস্ট তাকে করব, ইউজার এপিআই রিকোয়েস্ট করবে এবং ওইখান থেকে এপিআই এর যে আরপিসি কোডগুলো আছে আরপিসি কোড অনুযায়ী সে রিপ্লাই গুলোকে দিয়ে দিবে। তাহলে এখানে আরপিসি গুলোকে আমাকে একটু জানতে হবে যে আরপিসি গুলোকে আমি কিভাবে লিখবো আর কি। হ্যাঁ, এখানে আমরা কি করতে পারি, ডিভাইসের কনফিগারেশন শো করতে পারি, তারপরে কনফিগারেশন মডিফাই করতে পারি, কমেন্ট করতে পারি, সবই করা যাবে আর কি। যেমন এখানে একটা স্যাম্পল দেওয়া আছে, ডিভাইসে লগ ইনের জন্য ডিভাইস ক্লাস, কনফিগারেশনের জন্য এটা ডিভাইসে লগ ইন করলো, লোড আন্ডারস্কোর কনফিগ কনফিগ ডেভ, তারপরে ডেটার ভিতরে এই পুরো এক্সএমএল ফরম্যাটে ডাটাটাকে লিখে দিল যে এটা কনফিগার করো। তারপরে লোড আন্ডারস্কোর কনফিগ ডট লোড, এই যে ডাটাটা এটার ভিতরে দিয়ে দিলাম, দেন কনফিগারেশন ডান। ওকে, দেন আপনার কনফিগারেশন এটা চেক আর কি। তারপরে এখানে একটা রাউট টেবিল দেওয়া হয়েছে, রাউট টেবিলের যদি এক্সএমএল দেখতে চাই যে শো রাউট পাইপলাইন ডিসপ্লে এক্সএমএল, মানে এক্সএমএল এ যদি রাউট আমি যেমন আমরা স্পেসিফিক রাউটারে ঢুকে একটা রাউট যদি চেক করতে চাই যে এই রাউটটা রাউট টেবিলে আছে কিনা, হুম, এই সেম জিনিসটা যদি আমরা এক্সএমএল দিয়ে করতে চাই, এক্সএমএল দিয়ে করতে চাই, বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, ডিসপ্লে এক্সএমএল এখানে সবগুলো দেখাবে, আমরা স্পেসিফিক ডেস্টিনেশন সার্চ করে নিয়ে আসতে পারি। এরকমই একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, যে এই এক্সাম্পলে যেটা বলা হয়েছে যে সে রাউট টেবিল, রাউট ইনফরমেশন, রাউট টেবিল, ফুল রাউট টেবিল অ্যানালাইজ করবে। আমি ইউজার কি করব, আমি একটা ডেস্টিনেশন রাউটারকে বলবো যে এই রাউটটা আছে কিনা দেখো। হ্যাঁ, তো যদি থাকে সে রাউটের কি নেক্সট স্টপটা আমাকে বের করে দিবে বা প্রিন্ট করে দিবে। যদি কোনো একটা রাউট বলবো যে এই রাউটটা আছে কিনা, যদি থাকে তাহলে এই রাউটের কি করবে, নেক্সট স্টপটা বের করে দিবে, নেক্সট স্টপ কে, অথবা এক্সিট ইন্টারফেস, অথবা মানে এক্সিট ইন্টারফেস মানে তো ভিলেন ইন্টারফেস আর কি। তো এখানে রাউট, তারপরে এখানে বের করে দিচ্ছে এই রাউটটা, এইটা। তো এরকমই একটা স্ক্রিপ্ট আমরা এখন একটু রেডি করব, এরকমই একটা স্ক্রিপ্ট আমরা এখন একটু রেডি করব, সেটা হচ্ছে টেন। তো প্রথমে আমরা কি করছি, ডিভাইসে লগ ইন করছি। এটা হচ্ছে ওই যে এক্সএমএল ডাটা নিয়ে আমরা কাজ করব, এটার জন্য এক্সএমএল টু ডিকশনারিতে কনভার্টের জন্য এটা, আর এটা ইন্টারঅ্যাক্টিভ ইউজার আইডি পাসওয়ার্ডের জন্য। তো এখানে আমরা
প্রথমে চেক করে নিব যে আমরা এখানে এই দুইটাই মূলত হচ্ছে ফাংশন আর কি। হ্যাঁ, দুইটাই মূলত ফাংশন। এই ফাংশনটা বেসিক্যালি নিচে আসবে, আমরা মেইন সেকশনে যাই তাহলে বুঝতে পারবো আর কি। তো প্রথমে যেটা করব, আমরা ইউজার আইডি পাসওয়ার্ড নিব ইউজারের কাছ থেকে। হ্যাঁ, নিলাম। নেওয়ার পরে আমরা রাউট কি করব, একটা রাউট ডেস্টিনেশন রাউট ইনপুট দিব, ইউজার ওই ডেস্টিনেশন রাউট ইনপুট দিবে। ওকে, তারপরে ডিভাইসে লগ ইন করবে সে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। আচ্ছা, ট্রাই, সে ডিভাইসে লগ ইন করলো। নেক্সট হপ ইকুয়াল টু ফাইন্ড আন্ডারস্কোর এনএইচ, এটা দিস দ্য ফাংশন। হ্যাঁ, ফাইন্ড আন্ডারস্কোর এনএইচ হচ্ছে এই যে ফাংশন। হ্যাঁ, এই ফাংশনটাকে কল করবে। সে কি নিবে, ডিভাইসে যে লগ ইন করছে ওই অবজেক্ট ডিটেলস নিবে, এবং রাউট, রাউট মানে হচ্ছে ইউজার কোন রাউটটা জানতে চায়, এই দুইটা জিনিস এই ফাংশনের ভিতরে নিল। নেওয়ার পরে আরপিসি আন্ডারস্কোর রিপ্লাই ডেভ ডট আরপিসি ডট গেট আন্ডারস্কোর রাউট আন্ডারস্কোর ইনফরমেশন, এই যে এটার ভিতরে রাউট ইনফরমেশনটা থাকে। আরপিসি এটা হচ্ছে মেন আর কি। ডেস্টিনেশন ইকুয়াল টু হচ্ছে রাউট। তো এটাকে আবার কি করলো, ফরম্যাট করে ডিকশনারিতে কনভার্ট করলো। করার পরে টেবিল, এইখান থেকে রাউট ইনফরমেশন থেকে গেট রাউট টেবিলটাকে নিয়ে আসলো। তারপরে এখানে রাউট টেবিলের এখানে আবার হচ্ছে এই যে ফার্স্ট টেবিলটাকে সে আবার ই করছে যে এখানে ইজ ইনস্ট্যান্স আইটেম অর লিস্ট, এটা কি আইটেম না মানে সিঙ্গেল আইটেম না লিস্ট। যদি লিস্ট হয় তাহলে রিপ্রেজেন্ট করার প্যাটার্নটা একরকম হবে, আর যদি লিস্ট না হয় সিঙ্গেল আইটেম হয় তাহলে এটাকে রিপ্রেজেন্ট করার প্যাটার্নটা আবার ডিফারেন্ট হবে আর কি। এই জন্য চেক করে নিছে যে ফার্স্ট, এখানে আর একটা ফাংশন দিয়ে এটাকে চেক করা হয়েছে ফার্স্ট। তারপরে হচ্ছে নেক্সট হপ, এখানে রিটার্ন করা হয়েছে যে নেক্সট হপ কি হবে। নেক্সট হপ আবার এখানে আমরা এই যে প্রিন্ট করে এই নেক্সট হপটাকে আবার এখানে দেখাই দিচ্ছি যে এটা নেক্সট হপ হবে হচ্ছে এটা। আচ্ছা, এটা একটা প্লে করি, তারপরে আম, এটার এক্সপ্লানেশনে আবার আসি। পাইথন 3.10, যেমন এই রাউটারে আমরা বললাম এই যে কমিট রোল ব্যাক হয়ে গেছে, আমি যেহেতু ফাইনালি কমিট করি নাই, কমিট রোল ব্যাক হয়ে গেছে। এখন আমি সাপোজ এখানে দিলাম রান শো রাউট 1.1.1.1। হ্যাঁ, তাহলে এই 1.1.1 আমার রাউট টেবিলে আছে, এবং তার নেক্সট হব হচ্ছে যে এইটা 0.34। হ্যাঁ, 0.34, দুইটা নেক্সট হব আছে, অ্যাক্টিভ নেক্সট হব হচ্ছে 0.30। আচ্ছা, এইটা আমরা স্ক্রিপ্টটা রান করি। এটা ল্যাবের ইউজার এবং ল্যাবের পাসওয়ার্ড ডেস্টিনেশন রাউট, লাইক আমি এখানে দিলাম 1.1.1.1। ওকে, ও আমাকে নেক্সট হপটা বের করে দিবে। এটা নেক্সট হপ হচ্ছে এটা। এখানে নেক্সট হপ ছাড়া আরো যে প্যারামিটার গুলো আছে রাউটের, আমি কি দেখতে চাই আর কি, ওই অনুযায়ী সো এখানে ডিসকভার করতে পারবে আর কি। এই যে নেক্সট হপ 17.227.0.34, এখানে দেখি 17.227.0.34 নেক্সট হপ নিয়ে চলে আসছে। ঠিক আছে, তাহলে এটা কিভাবে কাজ করতেছে, আমি আবারও যাই। প্রথমে ইউজার আইডি পাসওয়ার্ডে লগ ইন করলাম, তারপরে রাউটটা নিলাম, কোন রাউটের সে নেক্সট অফ দেখতে চাচ্ছে, ডিভাইসে লগ ইনের জন্য এটা। এরপরে হচ্ছে আমরা ট্রাই, ট্রাইয়ের ভিতরে কি ডিভাইস ডট ওপেন, দ্যাট মিনস ডিভাইসে লগ ইন করলাম। তারপরে নেক্সট অফ ইকুয়াল টু ফাইন্ড আন্ডারস্কোর এনএইচ, এটা হচ্ছে ফাংশন, এই যে ফাংশনটাকে কল করছে। এখানে কি কি প্যারামিটার দিছে, ডেভ মানে যে ডিভাইসে লগ ইন করছে সেই ডিভাইসের অবজেক্ট, এবং হচ্ছে ইউজার যে ইনপুটটা দিচ্ছে রাউট যেটা দেখতে চাই। হ্যাঁ, এই দুইটা প্যারামিটার আমরা এখানে দিয়ে দিছি। তারপরে এখানেও এক্সেপশন হ্যান্ডলিং করা হয়েছে। হ্যাঁ, তারপরে এই ট্রায়ের ভিতরে আমরা আমাদের মূল রাউট ইনফরমেশন থাকবে হচ্ছে dev ডট আরপিসি ডট গেট আন্ডারস্কোর রাউট আন্ডারস্কোর ইনফরমেশন, এটা হচ্ছে আমাদের মূল রাউট টেবিল। এই মূল রাউট টেবিল থেকে আমরা ফিল্টার করছি ডেস্টিনেশন ইকুয়াল টু হচ্ছে রাউট, এই যে যেটা নিয়ে আসলাম ইউজারের কাছ থেকে। তাহলে এটা ফিল্টার হয়ে গেল। তারপরে এক্সএমএল টু স্ট্রিং, এটা তো এক্সএমএল ফরম্যাটে থাকবে। এক্সএমএল টু এটাকে স্ট্রিং এ কনভার্ট করলো প্রথমে। তো এই স্ট্রিং এ কনভার্ট করার পরে এক্সএমএল টু ডিকশনারি। হ্যাঁ, এক্সএমএল টু ডিকশনারি মানে এক্সএমএল স্ট্রিংটা যেটা আসলো এটা সে ডিকশনারিতে কনভার্ট করলো আর কি। তারপরে আরটি আন্ডারস্কোর টেবিল, এখানে প্রতিটা সেকশনে আমরা যদি ভ্যারিয়েবল গুলোকে আবার ডিসকভার করতে চাই, এখানে চাইলে প্রিন্ট করতে পারি আমরা।
এক্সএমএল ডিকশনারি ও কি রিটার্ন দিচ্ছে। তারপরে এখানে আরটি আন্ডারস্কোর টেবিল। তো এই যে এক্সএমএল আন্ডারস্কোর ডিকশনারি, এখান থেকে আমরা গেট করতেছি কি রাউট ইনফরমেশন, রাউট ড্যাশ ইনফরমেশন, তারপরে হচ্ছে ডট গেট রাউট টেবিল। রাউট টেবিল থেকে রাউট ইনফরমেশন পিক করতেছি। তারপরে এই রাউট টেবিলটা যদি এরকম হয় যে মাল্টিপল যদি হয় আর কি, সেই ক্ষেত্রে লিস্ট না আইটেম এটাকে চেক করে নিচ্ছি। যদি লিস্ট হয়, ইজ ইনস্ট্যান্স আইটেম অন লিস্ট, রিটার্ন আইটেম জিরো আর কি, রিটার্ন আইটেম। তার মানে হচ্ছে যে যদি লিস্ট হয় তাহলে কি হবে, লিস্টের ইন্ডেক্স নাম্বারগুলোকে এইভাবে অ্যাক্সেস করতে হয়, আইটেম, তারপরে থার্ড ব্র্যাকেট, তারপরে ইন্ডেক্স নাম্বার। যদি লিস্ট হয় তাহলে ব্যাপারটা এরকম হবে, আর যদি আইটেম হয় সেই ক্ষেত্রে আইটেমটাকে নিয়ে আসবে। এখানে নিয়ে আসলো, দেন নেক্সট স্টপটাকে সে রিটার্ন করে দিল। তো এটার ফুল জিনিসটা, এখানে যে ভ্যারিয়েবল গুলো ব্যবহার করা হয়েছে আরটি আন্ডারস্কোর এনটি ডট গেট, এগুলো মূলত ওই রাউট টেবিল থেকে আসছে আর কি। হ্যাঁ, তাহলে এখানে প্রথমে যে কাজটা করতে হবে, এই ফুল ইনফরমেশনটা আগে প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে প্রতিটা ভ্যারিয়েবল দেখে নিতে হবে। তারপরে ডেস্টিনেশন রাউটটাকে ফিল্টার করতে হবে, যে রাউটটা ফিল্টার হইলো ওইটার আবার ডিটেলসটা প্রিন্ট করে দেখতে হবে। এইভাবে ওয়ান টু ওয়ান প্রিন্ট করে দেন দেখলে, দ্যাট মিনস ডিবাগিং প্রসেস আর কি। দেখলে ওই ফাইনাল যে আউটপুটটা এখানে আমরা বের করে নিয়ে আসলাম, ওইটা আরো ভালো বোঝা যাবে আর কি। বোঝা যাচ্ছে, বোঝা গেছে কি মোটামুটি? কেমন? জি স্যার, বুঝতে পারছি। এটা এটা হচ্ছে কিছু কিছু ভ্যারিয়েবল আছে এখানে, যেটা সম্পূর্ণ ওই যে ইয়ার থেকে রাউট টেবিলের থেকে নিয়ে আসছে আর কি। হুম, যে রাউট ড্যাশ ইনফরমেশন, তারপরে যে এটার কোনো চেঞ্জেস নাই, মানে জিনিসটা এটাই বসাইতে হবে। সেগুলো এরকম রাউট ইনফরমেশন যদি আমি দেখতে চাই আর কি। ওকে, যেমন আমি যদি এখানে পাইপলাইন, পাইপলাইন দিয়ে ডিসপ্লে দিয়ে কিছু আছে কিনা, ডিসপ্লে, তারপরে হচ্ছে জেসন, আরপিসি নাই, এক্সএমএল, আরপিসি, এই যে এই যে আরপিসি রিপ্লাই এটা দিয়ে শুরু হয়েছে, তারপরে আরপিসি রিপ্লাই এটা দিয়ে শেষ হয়েছে। আরপিসি যে গেট রাউট ইনফরমেশন, ডেস্টিনেশন কি, এই যে এটা হচ্ছে ডেস্টিনেশন। হ্যাঁ, গেট রাউট ইনফরমেশন ট্যাগের ভিতরে এইটা আছে, আর এটা আরপিসি ট্যাগের ভিতরে সাব সেকশন হিসেবে আছে আর কি। এখান থেকে মূলত এন্ট্রিগুলোকে সে নিয়ে আসছে আর কি। ওকে, দেন আমরা প্রশ্ন উত্তর পর্বতে চলে যাই। Number one, what is the purpose of using an XML parser in a client application? তো টু অপটিমাইজ অপারেশন অ্যান্ড প্রসেসিং স্পিড, এটার জন্য আসলে এক্সএমএল পার্সার ব্যবহার করা হয় আর কি। তারপরে হুইচ ফাংশন কনভার্ট দ্য এক্সএমএল ইনপুট ইনটু এ পাইথন ডিকশনারি, এক্সএমএল টু ডিকশনারি পার্স, তার মানে হচ্ছে ওয়ান ডাটা ফরম্যাট টু অ্যানাদার ডাটা ফরম্যাটে কনভার্সনের জন্য আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের এই সেকশনের পুরো ডেমো, ল্যাব এবং থিওরিটিক্যাল কনসেপ্ট। তো আমরা যে মডিউল নিয়ে কাজ করতেছিলাম সেটা হচ্ছে 10, মডিউল 10 আমরা কমপ্লিট করলাম। সামনের ক্লাসে ডাটা সিরিয়ালাইজেশনের আরো কিছু ফরম্যাট আছে, যেমন হচ্ছে জেসন, ওয়াইএমএল। তো জেসন কিভাবে আমরা হ্যান্ডেল করব, বা ওয়াইএমএল কিভাবে হ্যান্ডেল করব, ওয়াইএমএল যদিও একটা ফরম্যাট আজকে দেখলাম, এটা হচ্ছে সামনের ক্লাসে আমরা পড়াশোনা করব, মডিউল 11 আর কি। এমন কোনো কোয়ারি? না স্যার। ওকে।